আম্মু, ফুপি আমার প্রতি রাতে ঘুমানোর সময় হিসু করার জায়গায় আঙ্গুল দিয়ে ব্যথা দেয়। ফুপি বলে এ জায়গায় নাকি আঙ্গুল দিলে অনেক ভালো লাগবে, কিন্তু আমি অনেক ব্যথা পাই। ফুপি আরও বলে তোমাকে চকলেট আইসক্রিম কিনে দেব। ফুপি রাতে মোবাইলে কি যেন ভিডিও দেখে আর আমাকে অনেক চুম্বা দেয়। ফুপি চুম্বা দিলে একটু ভালো লাগে যে আমাকে আদর করে চুম্বা দিতাছে, কিন্তু কিছুক্ষণ পরে আমার ওই হিসু করার জায়গায় আঙ্গুল দিয়ে অনেক ব্যথা দেয়। আমি অনেক কান্না করি, তারপরও ফুপি জোর করে দিতে থাকে। ফুপি বলে আম্মু লক্ষ্মী, কিছু হবে না, একটু সহ্য করো, কিন্তু আমি কান্নায় ছটপট করতে থাকি। আমি প্রথমে আমার মেয়ে তনুর কথা বিশ্বাস করি না। হয়তোবা আমার মেয়ে মিথ্যা কথা বলতে পারে, কারণ ফুপির সাথে না ঘুমানোর জন্য। তনুর বয়স সবেমাত্র 6 বছর পড়েছে, এখনও বাচ্চা, কিন্তু কিছুটা বুঝে, আর এই জন্য ওর ফুপির সাথে রাত্রে থাকতে বলি। আমাদের রুম টোটাল 3টা, এটাতে আমার শ্বশুর শাশুড়ি, আর একটাতে আমরা স্বামী স্ত্রী, এবং আরেকটাতে আমার ননদ থাকে। যেহেতু তনু বড় হয়ে গেছে, এই কারণে আমাদের সাথে আর ঘুমাতে নেওয়া হয় না, এজন্য ওর ফুপির রুমে ঘুমাতে বলি। আমার ননদ এবার এইচএসসি পরীক্ষা দিল, মোটামুটি ছাত্রী হিসেবে অনেক ভালো, আর আমার ননদের নাম তামান্না। আমার মেয়ে তনুর এই ভয়ানক কথা শুনে আমার কিছুতেই আর ভালো লাগছে না। আমার মেয়েটা হয়তোবা সত্যি কথা বলতে পারে, কারণ এর আগে কখনো এই কথা বলে নাই। যখন বলছিল তখন তনুর চোখ দিয়ে টলমল করে পানি পড়তে লাগলো। আমাকে বারবার বলে, আম্মু আমি আর ফুপির কাছে ঘুমাতে যাব না, তুমি যদি আমাকে মারো কাটো তবু আমি যাব না। আমি তখন বললাম, আমার আম্মা ঠিক আছে, তোমাকে যেতে হবে না। এই কথা শুনে আমার মেয়ে তনু এত খুশি হলো, সে বলতে থাকলো, কি মজা কি মজা, আমার আম্মু কত লক্ষ্মী। এ কথাটি নিজের মধ্যেই আর চেপে রাখলাম না। আমার স্বামী আরিয়ানকে বললাম, এ কথাটা শুনে আরিয়ান যেন আকাশ থেকে উপরে পড়ে উঠল। আরিয়ান তখন বলল, অন্তরা তুমি কি ঠিক বলছো? অন্তরা বলল, হ্যাঁ দেখো, মেয়েটা সত্যি কথা বলেছে এ কথাটা, আর ও তো বাচ্চা মানুষ, হয়তো কখন মিথ্যা কথা বলবে না। আরিয়ান তখন বলল, আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না অন্তরা, কিভাবে বিশ্বাস করব বলো? আমার বোন সবসময় হিজাব হয়ে থাকে, কারোর সাথে কথা বলতে দেখি না, সময় মতন কলেজে যায় এবং বাসায় ফিরে ঠিক মতন। তখনই অন্তরা বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে বিশ্বাস করতে হবে না, আমি তোমাকে প্রমাণ করে দেব। আমার এই ছোট্ট মেয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না, এইটুকু আমার বিশ্বাস আছে। আচ্ছা অন্তরা, তুমি এই বিষয়টা নিয়ে কারো কাছে কিছু বইল না, এটা একটা খুবই লজ্জাজনক কথা। এটা যদি বাড়ির বাইরে কেউ জেনে যায়, তাহলে আমাদের মান সম্মানটা নিয়ে টানাটানি হয়ে যাবে। এটা নিয়ে তোমার ভাবতে হবে না, আমি কি করব আর কি করব না, তবে এর রহস্যটা আমি বের করবই। কেন করে তামান্না আমার এই ছোট্ট মেয়েটার সাথে? তখনই আরিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই আমার বোন একজন পর্দা করে বেড়ায়, সে এই কাজটা কিভাবে করতে পারে। সব কথা শেষ করে আরিয়ান অফিসে চলে গেল, আর আমি ভাবতে লাগলাম আমার মেয়ের সত্যি কথা বলল কি না। মেয়ের এই কথা ভাবতে ভাবতে আমার সারাদিন কোনো কাজেই ঠিকভাবে হচ্ছে না। এদিকে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো, আজকে বৌমা পোলার কেমন লাগছে, মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে চিন্তিত আছো। আমি আমার শাশুড়ি আমাকে সত্যতা বলতে পারছি না, কারণ এই কথাটা এমন একটা জঘন্য একটা কথা, যদি বলি কখনোই সে বিশ্বাস করবে না, কারণ আমার ননদ তামান্না সবসময় পর্দায় চলে। তখন আমার শাশুড়ি আমাকে বললাম, এমনিতেই মনটা ভালো লাগছে না আম্মা। শাশুড়ি আম্মা তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করা লাগবে না, সব কিছু আমি করতেছি, তুমি তোমার রুমে যাইয়া রেস্ট করো। আমি তখন আমার শাশুড়ি আম্মাকে বললাম, না আমি ঠিক আছি, সমস্যা নেই। এদিকে আমার মেয়ে এসে তার স্কুলে গিয়েছে, আর আমার ননদ বাসায় আছেন, কারণ তার এখন কোনো ক্লাস নাই। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে তামান্নার রুমে একটু উকিঝুঁকি মারতে লাগলাম, দেখতে লাগলাম আসলে তামান্না কি করতেছে। শুধু এটুকু দেখতে পেলাম, তামান্না মোবাইলে যেন কি দেখতেছে। আমি ওর রুমে ঢুকে পড়লাম, এমনি একটা জিনিস আনার জন্য অজুহাত দিলাম। তখনই তামান্না বলল, ভাবি কোনো কিছু লাগবে? আমি বললাম, হ্যাঁ আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তোমার রুমে আয়াত এনেছে কিনা দেখতে এলাম। তামান্নাকে জিজ্ঞেস করলাম, মোবাইলে কি দেখো এত সারাদিন?
তামান্না তখন বলল, ভাবি তেমন কিছু না, এমনি নাটক দেখি। তাই বলে সারাদিন মোবাইলে তুমি নাটক দেখো? তামান্না তখন বলল, যে ভাবি, তুমি তো সবসময় পর্দা করো, এ ধরনের অশ্লীলতা নাটক দেখার কি মানে আছে? তামান্না তখন বলল, ভাবি কই অশ্লীলতা কোনো কিছু দেখি না তো আমি। এই যে তুমি বললে নাটক দেখো। আমি কিছুটা কথা নেওয়ার চেষ্টা করছি তামান্নার কাছ থেকে, কিন্তু সে কোনো মতেই কিছু বলতে চাচ্ছে না। আর আমি মনে মনে জিদ করেছি এর রহস্যটা বের করব। যেহেতু তামান্না কিছু বলতেছে না, সেহেতু আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এরই মধ্যে আমার মেয়ে আয়াত স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে। যেহেতু আজকে মনটা ভালো না, সেহেতু আমি তামান্নাকে বললাম, তামান্না তুমি তো ফ্রি আছো তাই না? জি ভাবি, কোনো কিছু করতে হবে বলেন। এমনিতেই আমার আজকে শরীরটা ভালো লাগতেছে না, আয়াতকে স্কুল থেকে আনতে পারবা? হ্যাঁ ভাবি, আনতে পারবো, সমস্যা নেই, আমি তো ফ্রি আছি। এই বলে তামান্না সোজা আয়াতের স্কুলের দিকে চলে গেল এবং আয়াতকে নিয়ে আসলো বাড়িতে। স্কুল থেকে আনার সময় আয়াতকে অনেক কিছু বলেছে আমার ননদ তামান্না। আয়াত রুমে ঢুকে ফ্রেশ হয়ে তখন আমাকে বলল, আম্মু। আমি বললাম, হ্যাঁ কিছু বলবা তুমি? জি আম্মু, আজকে ফুপি যখন আমার স্কুল থেকে আনার সময় আমাকে অনেকগুলো চকলেট এবং আইসক্রিম কিনে দিয়েছে। বলল গতকালকে রাতে তোমার সাথে যেটা করেছে হয়তোবা তোমার অনেক ব্যথা পেয়েছো, আর এই কথাটা কাউকে বলিও না, আমার লক্ষ্মী আম্মু আয়াত। আরও বলল তোমাকে রোজ আইসক্রিম চকলেট কিনে দেব। আমি তখনই ফুপিকে বললাম, আপনি যেটা করেন আমার অনেক ব্যথা হয়, এগুলো আমাকে আর করবেন না। যদি কথা দেন তাহলে আপনার চকলেট এবং আইসক্রিম খাবো। আরে পাগল মেয়ে, এটা তো অনেক শান্তি পাওয়া যায়, তুমি ছোট বাচ্চা তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আয়াত তখন বলল, ফুপি আমি এটা করতে পারবো না, যদি তুমি এই যে আমার হিসু করার জায়গায় ব্যথা দাও তাহলে কিন্তু আমি আপনার সাথে রাতে ঘুমাতে যাব না। আম্মু আজকে রাতেও নাকি ফুপি ওই যে ভিডিও দেখবে আর আমার সাথে অনেক খারাপ কাজ করবে, আমি কিছুতেই ফুপির সাথে ঘুমাতে যাব না। তখনই আমি বললাম, আচ্ছা আম্মু, তোমার এটা নিয়ে ভাবতে হবে না, কি করা যায় সেটা রাত আসুক চলবে। গল্পের নাম নরপিশাচ ফুপি। এটা গল্পের প্রথম পর্ব। গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেন। কে কে পরবর্তী পর্ব পড়তে চান কমেন্ট করে জানাবেন।